সরকারিভাবে ৫ বছর আগেই ঘোষণা করা হয়েছে পরিত্যক্ত। তবুও ঝুঁকি মাথায় নিয়েই পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ ভবনে চলছে ৮টি সরকারি দপ্তরের কার্যক্রম। ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন অন্তত ৬০ জন কর্মকর্তা কর্মচারী। সেবাগ্রহীতারাও থাকেন আতঙ্কে। সর্বমহল থেকেই এসেছে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। মরিচা ধরা রড আর দেয়াল জুড়ে ফাটলেই জানান দিচ্ছে ভবনের নাজুক অবস্থা। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। অর্ধশত বছরের পুরনো ভবনটি সরকারিভাবে পরিত্যক্ত, অথচ প্রতিনিয়ত চলছে ৮টি সরকারি দপ্তরের কার্যক্রম। ২০২১ সালে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের নতুন ভবন নির্মিত হয়, কিন্তু জায়গা সংকটে স্থান পায়নি কৃষি সমবায় সহ ৮টি দপ্তর। পুরাতন ভবনটি তৎকালীন ইউএনও এবং এলজিডি প্রকৌশলী যৌথভাবে পরিত্যক্ত ঘোষণা করে, কিন্তু আজও সেটি ভাঙা বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। পরিত্যক্ত দালানেই ঝুঁকি নিয়ে কাজ করছেন ৬০ জন কর্মকর্তা কর্মচারী। সমস্যা হয়েছে আপনার বিল্ডিংয়ে খুব দেখা যায়, ফাটল দেখা যায় এবং পড়ার খুব সম্ভাবনা আছে, হাঁটতে চলতে খুব ভয় করে। বিল্ডিং ভাঙা, ফাটল ধরছে, যে কোনো মুহূর্তে আমাদের মাথার উপর পড়তে পারে। জীবনের তো অনেক মূল্য, ২০ টাকার মাল নিতে লাখ টাকার জীবন নষ্ট করতে চাই না। গত ৫ বছরে পলেস্তারা খসে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি ইলেকট্রনিক্স সামগ্রী ও আসবাবপত্র। আহত হয়েছেন কর্মকর্তা কর্মচারী। যে কোনো সময় একটা ভূমিকম্প হইলে মনে করেন ক্ষয়ে পড়ে যেতে পারছে, তারপর আবহাওয়ার গতিকে পড়ে যায়। উপজেলা পরিষদরা অনেকদিন ধরে এই অবহেলার ভিতরে আছে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। এলজিডি বলছে মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেলেই উপজেলা পরিষদের দ্বিতীয় ভবন নির্মাণ করা হবে। এদিকে ঝুঁকি কমাতে বিকল্প ভবনে কিছু দপ্তর স্থানান্তরের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। পাশাপাশি মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর ভবনটি ভেঙে ফেলার কথাও জানিয়েছেন তারা। আমরা এটা মিনিস্ট্রিতেও লিখেছি, মিনিস্ট্রিতে বরাদ্দ আমরা চাবো নতুন ভবনের জন্য। যদি মিনিস্ট্রি আমাদের সাপোর্ট করে তাহলে পরবর্তী সময়ে নতুন ভবন আশা করি পাবো। পরিত্যক্ত ঘোষণা করার সাথে সাথে আমরা সেটা নিলাম বিজ্ঞপ্তি দিয়ে ভবনগুলো ভেঙে ফেলব এবং সেটা খুব শীঘ্রই করা হবে। ভাঙার পরে আমাদের নতুন ভবনের প্রস্তাব আমরা দিতে পারব। পরিত্যক্ত ভবনেই সরকারি কার্যক্রম চলতে থাকায় যে কোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাই দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। জারিন অর্নি, যমুনা নিউজ।